হ্যালো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। লাস্ট মিনিট সাজেশন ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের 2024-এর। তোমাদের 3টে চ্যাপ্টার আসবে পরীক্ষাতে। 1 নাম্বার হচ্ছে পরিমাপ, 2 নাম্বার হচ্ছে বল ও গতি, আর 3 নাম্বার হচ্ছে পরমাণুর গঠন। ঠিক আছে, তাহলে পরিমাপ থেকে কী কোশ্চেন আসবে সেগুলো দেখে নাও। 1 নাম্বার হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশির সংজ্ঞা এবং পার্থক্য এবং উদাহরণ। ঠিক আছে, আর 2 নম্বরে হচ্ছে মৌলিক একক এবং লব্ধ এককের সংজ্ঞা এবং উদাহরণ এবং পার্থক্যটা করে রাখবে। ঠিক আছে, সিজিএস বা এসআই পদ্ধতির একক হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, ঘনত্ব। ঠিক আছে, এগুলো করবে। 4 নম্বর হচ্ছে এককবিহীন ভৌত রাশির সংজ্ঞা এবং উদাহরণ। 5 নম্বর কোশ্চেন হচ্ছে এককের প্রতীক ব্যবহারের আন্তর্জাতিক নিয়মগুলি কি কি। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন হচ্ছে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উল্লেখ করা থাকে কেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর 7 নম্বর কোশ্চেন হচ্ছে ভৌত রাশির মাত্রা, মাত্রীয় সংকেত এবং মাত্রীয় সমীকরণ সংজ্ঞা সহ উদাহরণ দাও। 8 নম্বর কোশ্চেন হচ্ছে সাধারণ তুলাযন্ত্রের গঠন ও গুণাবলী আলোচনা করো এবং এর সুবিধার শর্তগুলো কি কি। একটি মাপনের চোঙের সাহায্যে কিভাবে অসম আকৃতির একটি কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়। 10 নম্বর কোশ্চেন হচ্ছে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 রাখা হয় কেন। 11 নম্বর কোশ্চেন হচ্ছে একটি আদর্শ তুলাযন্ত্রের মোট বৈশিষ্ট্যগুলি কি কি। 12 নম্বর কোশ্চেন হচ্ছে মাত্রা সংকেতের ধারণা থেকে শক্তির সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক দেখাও। 13 নম্বর কোশ্চেন হচ্ছে লম্বন ভ্রম কাকে বলে, বেগের মাত্রা লেখো। 14 নম্বর কোশ্চেন হচ্ছে 1 মিটার স্কেলের সাহায্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব। 15 নম্বর কোশ্চেন হচ্ছে সাধারণ তুলাযন্ত্রে 8.44 গ্রাম ভর মাপার জন্য কি কি বাটখারা ব্যবহার করবে। 16 নম্বর কোশ্চেন হচ্ছে একটি কলের জল পড়ার হার কিভাবে নির্ণয় করবে। 17 দাগের কোশ্চেন হচ্ছে মাত্রাহীন ভৌত রাশি কাকে বলে, এককবিহীন রাশি মাত্রই কি মাত্রাহীন ভৌত রাশি। 18 কোশ্চেন হচ্ছে আয়তন এবং ভর নির্ণয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। 19 দাগের হচ্ছে কোশ্চেন নিউটন ও ডায়নের মধ্যে সম্পর্ক এবং পার্থক্যটা দুটাই করবে। 20 দাগের কোশ্চেন হচ্ছে আলোকবর্ষ কি, সাধারণ তুলা এবং স্প্রিং তুলাযন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এবার চলে এসো দ্বিতীয় চ্যাপ্টার বল ও গতিতে। সংজ্ঞা করে যাবে চলন গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, সরণ, দ্রুতি, দোলন গতি, বেগ ও ত্বরণের। 2 নম্বর কোশ্চেন হচ্ছে বেগ, সময়, লেখচিত্রের নোটটি কি নির্দেশ করে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিটি লেখো এবং নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে প্রমাণ করো। 4 নম্বর কোশ্চেন হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে F=ma সমীকরণটি প্রতিষ্ঠা করো। 5 নম্বর কোশ্চেন হচ্ছে লেখচিত্রের সাহায্যে S=12at² সমীকরণটি প্রতিষ্ঠা করো। 2 নম্বরে S=ut+12at² সমীকরণটি প্রতিষ্ঠা করো। আর 3 দাগে হচ্ছে v²=e² + 2as সমীকরণটি প্রতিষ্ঠা করো। এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে 6 দাগের কোশ্চেন হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কোন বস্তুতে গতির সঞ্চারণ হয় কিভাবে। 7 দাগের কোশ্চেন হচ্ছে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 8 দাগের কোশ্চেন হচ্ছে স্থিতিজাড্য এবং গতিজাড্যের সংজ্ঞা সহ উদাহরণ দাও। 9 দাগের কোশ্চেন হচ্ছে বীজগাণিতিক পদ্ধতিতে v=u+at সমীকরণটি প্রতিষ্ঠা করো। ঠিক আছে, 10 দাগের কোশ্চেন হচ্ছে ত্বরণ বা মন্দনে সময়ের একক 2 বার আসে কেন। 11 দাগের কোশ্চেন হচ্ছে বলের সংযোজনের সামন্তরিক সূত্রটি বিবৃত করো। 12 দাগের কোশ্চেন হচ্ছে প্রযুক্ত বলের মান নির্ণয়ের অঙ্ক এবং গতিশক্তি নির্ণয়ের ত্বরণ নির্ণয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, 13 দাগের কোশ্চেন হচ্ছে সমত্বরণে গতিশীল বস্তু কণার বেগ সময় লেখচিত্রটি অঙ্কন করো। 14 দাগের কোশ্চেন হচ্ছে
আরোহী নৌকা থেকে লাফিয়ে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন? 15 দাগের কোশ্চেন হচ্ছে নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়? সূত্রটি বিবৃত করো। 16 দাগের কোশ্চেন হচ্ছে কোনো বস্তুর বেগ 0 কিন্তু ত্বরণ 0 নয়, সম্ভব কি? ব্যাখ্যা করো। 17 দাগের কোশ্চেন হচ্ছে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। 18 দাগের কোশ্চেন হচ্ছে বস্তুর ভরেই বস্তুর জাড্যের পরিমাপক, কথাটি ব্যাখ্যা করো। 19 দাগের কোশ্চেন হচ্ছে বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় কেন? 20 দাগের কোশ্চেন হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিটি প্রতিষ্ঠা করো। 21 দাগের কোশ্চেন হচ্ছে বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির পার্থক্য লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে সমবন্ধনে গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট। 23 দাগের কোশ্চেন হচ্ছে চলন্ত গাড়ি থেকে আরোহীর নামা বিপজ্জনক কেন? 24 দাগের কোশ্চেন হচ্ছে এক ডাইন কাকে বলে? 25 দাগের কোশ্চেন হচ্ছে একটি খালি ট্রাক এবং একটি মাল বোঝাই ট্রাক একই বেগে গতিশীল থাকলে কোনটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে এবং কেন? 26 দাগের কোশ্চেন হচ্ছে রকেটের কার্যনীতি লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে এসো 3 নম্বর চ্যাপ্টারে, পরমাণু গঠন। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে থমসনের পরমাণু মডেল ব্যাখ্যা করো। 3 নম্বরের কোশ্চেন হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি লেখো। 4 নম্বর কোশ্চেন হচ্ছে রাদারফোর্ডের পরমাণু গঠন ব্যাখ্যা করো এবং ত্রুটি সহ গঠনটা ব্যাখ্যা করতে বলছে, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে বোর রাদারফোর্ডের পরমাণু গঠন ব্যাখ্যা করো। 6 নম্বর কোশ্চেন হচ্ছে সংজ্ঞা, পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, নিউক্লাইড, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, নিউক্লিয় বল, ভরবেগ, এগুলো সংজ্ঞাগুলো পড়ে যাবে। 7 নম্বর কোশ্চেন হচ্ছে নিউক্লিয়াসের বহির্ভূত অংশে কক্ষপথের ইলেকট্রন সংখ্যা সম্পর্কে এবং পরমাণু কাঠামো যেমন NaCl, HCl, পটাশিয়াম, ক্যালসিয়াম, এইগুলোর পরমাণুর গঠন পড়ে যাবে। ঠিক আছে। 8 দাগের কোশ্চেন হচ্ছে পরমাণু নিউক্লিয়াস ভারী এবং ধনাত্মক আধানযুক্ত কেন? 9 দাগের কোশ্চেন হচ্ছে পারমাণু সংখ্যা এবং ভর সংখ্যার সম্পর্ক উল্লেখ করো। 10 দাগের কোশ্চেন হচ্ছে আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 দাগের কোশ্চেন হচ্ছে পারমাণবিক সংখ্যাকে মৌলের সক্রিয় ধর্ম বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে আয়নন শক্তি কি? নিউক্লিয়ার বলের বৈশিষ্ট্য দাও। তারপরে কোশ্চেন হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আলোচনা করো। ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কি? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর ক্লোরিন 1735 পরমাণু গঠন বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বোর তত্ত্বের স্বীকার্যগুলি বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে আইসোটোপের রাসায়নিক ধর্ম একই হয় কেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে ক্লোরিন 1735 এবং ক্লোরিন 1737 পরমাণু দুটির সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লেখো। তারপরে কোশ্চেন হচ্ছে আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও। ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপগুলির নাম লেখো এবং নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে A1735 এবং A1737 পরমাণু দুটির মধ্যে সম্পর্ক কি? এই সাজেশনটা ফলো করে যাও। এই সাজেশনের মধ্য থেকেই তোমরা সবই কমন পাবে। ঠিক আছে।